চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে চলমান আন্তনগর ট্রেনের টিকিট সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় যাত্রী ও পর্যটকরা। প্রতিদিন প্রায় ৫,০০০ যাত্রী এই স্টেশন ব্যবহার করলেও টিকিট বরাদ্দ রয়েছে অপ্রতুল, যা চাহিদার তুলনায় অনেক কম। টিকিট সম্পর্কে যা বলার এইরকম হয়রানি আসলে হতে হবে ভাবতে পারিনি। আমি শ্রীমঙ্গল থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য টিকিট খুঁজছিলাম। আমি শুরুতে এখন তো এপ্রিল মাস, আমি মে মাসের লাস্টের দিকে একবার কাউন্টারে এসেছিলাম। আমাকে বলা হয়েছিল যে 10 দিনের আগে টিকিট কাটতে হবে, এর আগে টিকিট পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আমি 7 তারিখ সকালবেলা খবর পাই যে টিকিট আছে, আমি অনলাইনে টিকিট কাটতে পারবো। এখন অনলাইনে টিকিট কাটার বিষয়ে সকালবেলা 8টার দিকে আমার কথা হয়েছে একজনের সাথে যে অনলাইনে আমি টিকিট পাবো, এসি টিকিটও আছে, এসিরও আছে, নন এসি আছে, সবই আছে। 10টা হতে হতে টিকিটগুলো সব শেষ। আমি শ্রীমঙ্গল থেকে কুমিল্লা যাব। আমরা প্রথমত হচ্ছে টিকিটগুলো অনলাইনে ছাড়া হয় এবং এগুলো 5 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়, যার কারণে সাধারণ যাত্রী যারা হুট করে কোনো প্রয়োজন হলে টিকিট পায় না। তাছাড়া স্ট্যান্ডিং টিকিট নির্দিষ্ট গন্তব্যে প্রয়োজন হলে দেয় না, তারা কি করে কুমিল্লা টিকিট দেয় না, চট্টগ্রামের দেয় কিংবা লাকসামের দেয়। অথচ একটা লোক তার আকাঙ্ক্ষা অনুযায়ী ওই স্থানে পৌঁছাতে পারে না, তাকে বাড়তি টাকা দিয়ে করে তাকে ওই টিকিটটা কিনতে হয়। আজকে চট্টগ্রাম যাব, চট্টগ্রামের কোনো টিকিট নাই, টিকিট সংকটে অনেক যাত্রীরা। জানা গেছে, সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে চলাচলকারী 6টি আন্তনগর ট্রেন জয়ন্তিকা, পারাবত, কালনী, উপবন, পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে যাত্রা বিরতি দেয়। কিন্তু এসব ট্রেনে শ্রীমঙ্গল স্টেশনের জন্য বরাদ্দ টিকিটের সংখ্যা অত্যন্ত সীমিত। ফলে প্রতিদিনই অনেক যাত্রী টিকিট না পেয়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। স্টেশন সূত্র জানায়, জয়ন্তিকা এক্সপ্রেসে শোভন চেয়ার ও স্নিগ্ধা মিলিয়ে আসন বরাদ্দ রয়েছে মাত্র 149টি, পারাবতে 185টি, কালনীতে 132টি, উপবনে 175টি, পাহাড়িকায় 106টি ও উদয়নে 95টি। যাত্রীর তুলনায় এই বরাদ্দ অত্যন্ত অপ্রতুল হওয়ায় টিকিট সংকট তৈরি হচ্ছে। টিকিট না পেয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন চিকিৎসা, ব্যবসা এবং অন্যান্য জরুরি প্রয়োজনে ভ্রমণকারী সাধারণ যাত্রী ও পর্যটকরা। অনেকেই সপ্তাহখানেক আগেই টিকিট বুকিং শেষ হয়ে যাওয়ার অভিযোগ করেন। শ্রীমঙ্গল রেল স্টেশনের এক কর্মকর্তা জানান, যাত্রীর তুলনায় টিকিট সংখ্যা কম হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টিকিট সংকট নিরসনে অতিরিক্ত বগি সংযুক্ত করা ও বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হয়েছেও বলে জানান তিনি। শ্রীমঙ্গল একটি ঐতিহ্যবাহী পর্যটন নগরী হয়। শ্রীমঙ্গলে অনেক পর্যটক ভ্রমণ করতে আসেন এবং শ্রীমঙ্গলে যে পরিমাণ টিকিট কোঠা আছে তা খুবই স্বল্প এবং এখানে প্রতি দৈনিক 4 থেকে 5,000 যাত্রী আপ ডাউন করে। যেহেতু এখানে আমাদের টিকিট সংখ্যা হচ্ছে 600, আপ অ্যান্ড ডাউনে 600 টিকিট আছে, তাতে আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে। যাত্রীরা অনেক অভিযোগ করেন যে টিকিট পাওয়া যাচ্ছে না। তাই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করছি যে এখানে একটি নতুন ট্রেন সিলেট বিভাগে চালু করার জন্য এবং টিকিট সংখ্যা শ্রীমঙ্গলে বৃদ্ধি করার জন্য। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। প্রতি বছর হাজারো দেশি বিদেশি পর্যটক এই অঞ্চলে বেড়াতে আসেন। পর্যাপ্ত ট্রেন সংযোগ ও টিকিট সুবিধা না থাকলে পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়বে। তাদের দাবি, প্রতিটি আন্তনগর ট্রেনে একটি করে অতিরিক্ত বগি যুক্ত করা এবং পর্যটকদের জন্য আলাদা টিকিট কোটা নির্ধারণ করা জরুরি। এছাড়া স্থানীয় বাসিন্দারা ঢাকা সহ চট্টগ্রাম ও ভবিষ্যতে কক্সবাজারের সঙ্গে আধুনিক ও উন্নত ট্রেন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন। বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল। প্রতিদিন কয়েক হাজার পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন, কিন্তু এই পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে যদি তাদের যাতায়াত ব্যবস্থাটা আরও সুগম হয়। মানুষের যাতায়াতের অন্যতম আস্থাভাজন এবং সুলভে ও আরামদায়ক জার্নি হলো ভ্রমণটা হলো ট্রেন। কিন্তু দেখা যাচ্ছে যে শ্রীমঙ্গল থেকে ঢাকা বা বিভিন্ন গন্তব্যে মাত্র কয়েকটি টিকিট এখানে আছে, যেগুলো পর্যটকরা পান না বললেই চলে। এগুলো স্থানীয় যারা আছে তারাই টিকিটগুলোর সুবিধা ভোগ করে থাকেন। তো এখন আমাদের দাবি, পর্যটকদের জন্য প্রতিটা ট্রেনের সাথে 1টি বা 2টি করে যদি আমরা পর্যটকবাহী কোচ লাগানো যায়, তাহলে পর্যটকরা
অতি সহজেই এবং আরামে শ্রীমঙ্গল ভ্রমণ করতে পারেন। এতে স্থানীয় পর্যটন শিল্পের বিকাশ লাভ হবে, স্থানীয় ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটবে এবং আরও বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। অবিলম্বে ট্রেনের টিকিট সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ না নিলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যাত্রী ও পর্যটন সংশ্লিষ্টরা।